চলে যান। নামাজ পড়ে এখানে থাকবে, দেখেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবি বাদা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. سورة القدر. عن عائشة رضي الله عنها قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الأشهر أحيا الليل وأيقظ أهله وشد المنجار. متفق عليه. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا كتب له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا كتب له ما تقدم من ذنبه. متفق عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, শ্রেষ্ঠসানা, গুণগান, মহিমা সেই একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে রোজার সম্ভবত শেষ শুক্রবারে হাজির হয়ে কিছু সমালোচনা করার তৌফিক দিয়েছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় হাজিরিন, আমি সংক্ষেপে আলোচনা করব। আমার আলোচনার বিষয় আজকে মেইন বিষয়, মূল বিষয়টি হচ্ছে যে মূল বিষয়টি হচ্ছে রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে গুরুত্ব মর্যাদা, যেহেতু মুসল্লিরা একেবারেই প্রথম অবস্থায় কম, আমি রোজার সামারি আকারে এই রোজার আলোচনা আমরা অনেকই শুনেছি। সামারি আকারে এই রোজার কিছু সারাংশের কথা আমি বলে আমার সেই রোজার শেষ দশকের গুরুত্ব মর্যাদা কি, এবং আমরা আরেকটি বিষয়, এই যে সাদাকা ফিতরটা আমরা কিভাবে দেব, এবং এই সম্পর্কে শেষে দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা
লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস কি জন্য এসেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, হে মুত্তাকিগণ, তোমাদের জন্য সিয়াম বিধান দেওয়া হলো, সিয়ামকে ফরজ করা হলো, যা পূর্ববর্তীদের কেউ দেওয়া হয়েছিল, যাতে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। নামাজ চলবে কিন্তু তুমি সমস্যা নেই আমার বন্ধুরা, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই রোজা এসেছিল আমাদেরকে মুত্তাকি শিক্ষা দেওয়ার জন্য। তা আমরা কি মুত্তাকি আল্লাহ ভীরুতা অর্জন করতে পেরেছি কতটুকু? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, দেখেন, রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নির্দেশন ও সত্যের কর্তব্যকারী রূপে কোরআন অবতীর্ণ করা হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে কেউ মাস পড়ে সে যেন তাদের সিয়াম পালন করে। তাহলে রমজান মাস মানুষের সত্যের দিশারি হিসেবে এই রমজান মাস আমাদের নিকট আনয়ন হয়েছিল এবং এই সত্য মিথ্যার কোরআন, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে। আমরা সামনের কাতার আগে ফুল করে বসবো। আমার বন্ধুগণ, এই মাসে এমন একটা রাত রয়েছে, এমন একটা গুরুত্বপূর্ণ রাত রয়েছে, যেটা আমরা আলোচনায় একটু পর আসছে। এই রোজার অন্যতম বৈশিষ্ট্য ছিল কি? এই মাসে শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়, শিকলে আবদ্ধ করা হয়। এই মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, এই মাসে জান্নাতের দরজাসমূহ করে দেওয়া হয়। আর একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে মঙ্গলকামী তুমি অগ্রসর হও, আর হে মঙ্গলকামী তুমি পিছে হাঁটো। একজন আহ্বানকারী ফেরেশতা বলে, হে মঙ্গলকামী, যারা মঙ্গল চাও, কল্যাণ চাও, আপনারা এসে নামাজ পড়েন, করে বসে সমস্যা নেই, ফুটবল মাঠে নামাজ পড়া হবে। আমার বন্ধুগণ, একজন ফেরেশতা যারা মঙ্গলকামী, কল্যাণকামী, তাদেরকে আহ্বান করে তোমরা সামনে অগ্রসর হও। আর একজন ফেরেশতা বলেন, যারা মন্দকারী, যারা খারাপ কারী, যারা খারাপ কাজে লিপ্ত, তারা পিছে যাও। এই রমজান মাসের ক্যারেক্টার, রমজান মাসের বৈশিষ্ট্যগুলো ইতিপূর্বে ইমাম সাহেবের মুখ থেকে এই সম্পর্কে আমরা জেনেছি। যেহেতু প্রাথমিক অবস্থায় লোক সংখ্যা কম, দুই একটি রোজার সারাংশ বলে আমার মূল আলোচনা চলে যাব। আমার বন্ধুগণ, দেখেন, এই রোজা যারা ফরজ জেনে আল্লাহর তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর ভীতি অর্জনের জন্য এসেছিল, যারা পালন করেছেন আমার বন্ধুগণ, তারা বড় সৌভাগ্যবান। আল্লাহ রাসূল মালিক বিন হাসান বিন মালিক বিন ওয়াইস, তার পিতা হতেন তিনি হাসান, তার মালিকের পিতা মালিক বিন ওয়াইস হতে বর্ণনা করে বলেন, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মেম্বারে উঠলেন, মেম্বারে বসে প্রথম ধাপে উঠলে তিনি বললেন আমিন, এবং দ্বিতীয় ধাপে ওঠার পরে তিনি আবার বললেন আমিন, এবং তৃতীয় ধাপে ওঠার পর আবার বললেন আমিন।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যে দৃশ্যটি আমাদের দেখায়, যে দৃশ্যটি আমরা দেখলাম, ইতিপূর্বে এইরকম দৃশ্য আমরা দেখিনি। আপনি প্রথম মেম্বারে উঠে বললেন আমি, দ্বিতীয় মেম্বারে উঠে বললেন আমি, এবং তৃতীয় মেম্বারে উঠে বললেন আমি। কারণ কি? ইতিপূর্বে তো এমন ঘটনা আপনি করেননি, কেন এমন বললেন? আমার বন্ধুগণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। যারা আল্লাহর হুকুম বিধান মেনে এই রোজা কষ্ট করে রোজা পালন করছে তারা কত সৌভাগ্যবান। আর যারা এই আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে বিরুদ্ধান্তরিতে গিয়ে রোজা না রেখে এই দিনের বেলায় খানাপিনা করেন, তারা কত বড় ক্ষতির মধ্যে রয়েছেন। আজকে আলোচনায় স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূলের ভেদ ভাঙলেন। তিনি বললেন, শুনুন, প্রথম মেম্বারে উঠে আমি যখন বললাম আমি, ফেরেশতা আমাকে আমি, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, হে মুহাম্মদ, শোনো, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার পাপগুলো মুক্ত করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস। তখন আমি বললাম আমি। আশ্চর্য জিনিস, সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তিনি বলছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ রমজানের রোজা পালন করল না, ওই ব্যক্তি ধ্বংস। আমি মুহাম্মদ তখন বললাম আমি। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল বলছেন এই কথা, আর তার সত্যায়ন করছে আমার বিশ্ব নবী, নবী যে শ্রেষ্ঠ নবী সেই নবী। এই দোয়া কবুল হয় কি জানেন? আমার বন্ধুগণ, এইবার দেখেন, এইবারকার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, যে ব্যক্তি তার মাতা পিতার অথবা তাদের একজনকে জীবিত অবস্থায় বের অথচ তাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তাকে ধ্বংস করুন। আমি নবী তখন বললাম আমি। পিতা মাতার সেবা যত্ন, পিতা মাতাকে আমরা দেখি না, অথচ জিবরাইল সালাম বলছে, যে ব্যক্তি পিতা মাতা অথবা দুইজনের একজনকে পেল অথচ তাদের সেবা যত্ন করে, খাওয়ায়ে পরে তাদের সঙ্গে সদ্ব্যবহার করে, ভালো ব্যবহার করে, সে জাহান্নাম মানে জাহান্নামে পৌঁছে যেতে হচ্ছে, এইগুলো না করলো আছে, সে জাহান্নামে হোক। আমি নবী মুহাম্মদ দ্বিতীয় মেম্বারে উঠে এই কথা যখন জিবরাইল সালাম বললেন, তখন আমি বললাম আমি। এইবার জিবরাইল সালাম বললেন, ওগো নবীজি, শুনুন, যারা আপনার নবী মুহাম্মদের নাম শোনার পরে যারা আপনার নবী সম্পর্কে দরুদ পড়বে না, ওরা ধ্বংস। আমি নবী তখন বললাম আমি। এই যে তিনটি স্তরে উঠে আল্লাহর নবী পরপর যে আমি বললেন, এই তিনটি শক্তিশালী বদল। তার প্রতিটি হচ্ছে যারা রমজান মাস পেল অথচ এই রমজান মাসের সিয়াম পালন করল না, তারা ধ্বংস। আল্লাহর নবী তখন প্রথম স্তরে বলেছিলেন আমি, এরপরে পিতামাতার সেবা, এরপরে তিনি বলেছিলেন আমি, এরপরে আল্লাহর নবীর নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে যারা নবীর সম্মানার্থে দরুদ পড়বে না তারা ধ্বংস। জিবরাইল সালাম বলেছিলেন, এবং নবী মুহাম্মদ জিবরাইল সালামের কথাগুলোকে সত্যায়ন করার জন্য তিনি বলেছিলেন পরবর্তীবার আমি। এই দোয়াটি কবুল হয়ে পড়ে। আমার বন্ধুগণ, আর একটি হাদিস আমি পরে আমার মূল আলোচনায় চলে যাব। যারা আমরা রোজা পালন করি না, আমার বন্ধুগণ, একটা সহজ বিধান, নামাজ কাজা করলে যেমন কাফের, রোজা কাজা করলেও তেমনই কাফের। আর কাফেরের জন্য আল্লাহর জান্নাত হারাম এবং জাহান্নাম তার জন্য অবধারিত। এবার দেখেন, আবু উমামা বাহিনী তার রাজার কর্তৃক গঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আমি ঘুমিয়েছিলাম, এমন সময় স্বপ্নে আমার নিকট দুই ব্যক্তি উপস্থিত হলেন। তারা আমার উভয় বাহুর উদ্দেশ্যে ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের নিকট উপস্থিত করলেন এবং বললেন, আপনি এই পাহাড়ে চলুন। আল্লাহর নবী বলছেন, তখন আমি বললাম, আমার যে শক্তি, শারীরিক অবস্থা, এই তুলে ওঠার মতো অবস্থা আমার নেই, আমি উঠতে পারবো না।
তখন বলা হলো আপনি উঠুন, আপনাকে সাহায্য করা হবে। আল্লাহর নবী তখন তার জন্য এই পাহাড়ের চূড়ায় ওঠা সহজ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন চূড়ায় উঠে গেলাম, পাহাড়ের চূড়ায়, এবং আমি কিছু চিৎকার ধ্বনি শুনতে পেলাম, কিছু চিৎকার যেগুলো একেবারে কর্কশ এবং যা কষ্টে পতিত হলে যে চিৎকারগুলো, এইরকম আমি চিৎকার ধ্বনি শুনতে পেলাম। আল্লাহ নবী বললেন, আমি ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এগুলো কিসের চিৎকার? তখন তিনি বললেন, এগুলো জাহান্নামবাসীদের চিৎকার ধ্বনি। আল্লাহর নবীকে মাধ্যমে, বিশেষ করে মিরাজের রজনীতে আল্লাহর নবীকে কিছু নির্দেশনগুলো স্বচক্ষে দেখানো হয়েছিল বা কানে শোনা হয়েছিল, তিনি যেন বিশ্ববাসীকে নিয়ে এইগুলো সত্যায়ন করে। কারণ নবী মুহাম্মদ এমন একজন ব্যক্তি ছিলেন যে যে কথাই বলেছে এবং নবুয়তের পাওয়ার পূর্বে তাকে কাফের বেদিন আবু জাহেল উতবা সাইবারা তাকে সত্যায়ন করেছে, তার নিকট অনেক জিনিসপত্র গচ্ছিত রেখেছে। নবুয়তের পূর্বে সে আলামিন বলে সত্যায়ন হয়েছিল এবং নবুয়তের পরে আরো তো সত্যায়িত দ্বারা আরো পার্সেন্টেজ বেড়ে গেল। এবং এমন একজন সত্য নবীকে কিছু সূচককে দেখে মানুষকে বললেন। এবার তিনি বললেন, পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন। হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাঁধা অবস্থায় লটকানো আছে, তাদের কেশগুলো কেটে ছিঁড়ে আছে এবং কেশ বেয়ে রক্ত ঝরছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, জিবরাইল, ওরা কারা? ওরা কারা? এই যে আগে যে চিৎকার করছে, জানলাম ওরা জাহান্নামী। এইবার কার? এই যে যাদের কেশগুলো কেটে ছিঁড়ে এবং তারা একটা আড়েতে লটকানো আছে, ঝুলানো আছে, এরা কারা? এইবার বলা হলো, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা সময় হওয়ার পূর্বেই তারপরে নিত, রোজাকে অভ্যাস করত। 1 ঘন্টা আগে সময় হয়নি, তারা মানুষকে দেখানোর আগেই ইফতার করে। এখন শোনেন, যারা সঠিক সময়ে, সঠিক একেবারে আগেও না পিছেও না, সঠিক সময়ে ইফতার করতে হবে। এখানে বলছে ইফতারের সময় হয়নি, তার আগেই তারা ইফতার করছে, এদের এই শাস্তি, তাদের কেশগুলো কেটে এবং পাগুলো ঝুলে ঝুলে তাদের রাখা হয়েছে। তারা হয়তো রোজা আছে কিন্তু ইফতারের সময়টা গুরুত্ব নিয়ে আগে পিছিয়ে পড়ে। এদের যদি এই শাস্তি হয়, এখন আপনারা ধরুন যারা রোজাই করতেছে না, তাদের তাহলে কি শাস্তি হবে? আমার বন্ধুরা, তাহলে অবশ্যই বেরোজা আদারা রোজা রাখে না, তাদের জন্য কত ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর সময় সামনে অপেক্ষা করছে। এই কারণ মানুষের মৃত্যু, বর্তমান জামানার মানুষ কিন্তু 70-80 বছর কিন্তু পার করে না। মৃত্যুটা একসময় মানে নির্ধারিত করে আছে, 70-80 বছর করে কিন্তু মারা যায়। কিন্তু মানুষের মনোভাবগুলো এমন, যার কোনো মৃত্যুর কথা জানা নেই, যার নির্দিষ্ট কোনো ডেটের তারিখ নেই, কোনো কিছু জানা নেই, অথচ মানুষের চালচলন, মানুষের চলাফেরাগুলো সে যেন কোনো মৃত্যু বরণই করবে না, মৃত্যুর সামনে মনে হয় সে সম্মুখীন হবে না, আজরাইল ফেরেশতার সঙ্গে মনে হয় সাক্ষাৎ হবে না, তার চালচলন, তার চলাফেরা থেকে এটাই বোঝা যায়। যদি তাই না হতো, আজকে কদরের রাত, আজকে কদরের যে লক্ষণগুলো বলা হচ্ছে আমার বন্ধুগণ, যে ওই রাতে বৃষ্টি হবে এবং ওই রাতে দিনের বেলায় রাতে সূর্যের তাপটা একটা নরম হবে, অত কিন্তু ভাবে দেবে না। তার বৈশিষ্ট্যগুলো, গত রাতে বৃষ্টি হয়েছে এবং সূর্যগুলো একটু দেখেন তত তাপ কিন্তু নাই, মনে হয় আজকে কত রাত ছিল সম্ভবত, অথচ মানুষের কোনো এই সম্পর্কে সচেতন নেই। মানুষ যদি ওই যে রোজা শেষ হলো তাকওয়ার জন্য, এই তাকওয়ার কথা, আল্লাহ ভীতির কথা যদি মানুষের মনে থাকতো, তাহলে অবশ্যই এই দিনগুলোকে তারা গুরুত্ব দিত। মসজিদ ফাঁকা 23 রাত, অথচ আমাদের মধ্যে বাজে কালচার,
শুধু 27 রাত ধরে নিয়েছি। এই 27 রাত যা কিছু করব, এই 27 রাত নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি না রাখি, এই 27 রাতকে সব কিছু শুনতে আসবে উসুল করে দেবো। কখনই সম্ভব নয়। আল্লাহ রাসূল সহিহ হাদিস অনুযায়ী একটা দিন নির্দিষ্ট করে কত রাত তালাশ করলে সে পরের দিন তালাশ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইতিকাফ করবে তারা 100% এই লাইলাতুল কদর করবে। এবং তোমাদের যদি সম্ভব না হয় তাহলে ভেতরের 5টা রাত তোমরা কষ্ট করবে। আমার বন্ধুগণ, এই 100 ঘরের মতো এই সমাজের লোক আজকে 23 রাত, অন্যতম রাত 21 রাত গেল, 23 রাত গেল, এই মসজিদে একটা লোক আমি পাইলাম না। তাহলে আমরা ধরে নিয়েছি যে কোন একজনকে আমরা ধরে পাঁচে ইতিকাফে বসে দেব, খাওয়াবো, পড়াবো, আর আমাদের দায়িত্ব শেষ হলো। ও ইতিকাফ করলো, আমাদের দিকে করা হয়ে যাবে, ও কদর করলো, আমাদের কদর হয়ে যাবে। ইসলাম এত সোজা নয়। আমাদের লোক 1 ঘন্টা সময় দিবি, অন্তকে 5টা রাত, অন্তকে এই মসজিদে সারা রাত যাদের কথা ছিল, মসজিদে সারা রাত এই কদর পাওয়ার জন্য সারা জিন্দেগি তো কাজ করছেন, কাজের করে শেষ নাই। অথচ বের করে আমি সবাইকে পেতেন। আমার বন্ধুগণ, আলোচনা আমি এখনই সময় শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরু আহইয়াল লাইলা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যখন প্রবেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্বয়ং রাত জাগতেন, পরিবার পরিজনকে জাগাতেন আর ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবের কোনো দরকার আছে? তিনি বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে জান্নাত ঘোষণা করেছেন, আগের পিছের পাপ ক্ষমা করে দিয়েছেন। অথচ তিনি কদর রাত পাওয়ার জন্য তিনি কি করতেছেন? নিজে জাগতেছেন ও আত্মীয় স্বজন এবং বিশেষ করে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে উঠিয়ে দিচ্ছেন, ওরা আজকের কদর রাত ইতিকাফ এবং কদর রাতে জাগতে হবে, তোমরা উঠবে না না ওঠা পর্যন্ত তিনি তাদেরকে সাজাচ্ছেন। আর আমরা কি এমন উপযুক্ত হয়ে গেছি, কি এমন সব কামাই করেছি যে আমাদের এগুলো দরকার নেই? আফসোস আমার বন্ধুগণ, শুধু এইরকম বড় মসজিদ দিয়ে, এইরকম টাইলস লেগে, এইরকম এসি করে এই মসজিদের হক প্রতিদিন আদায় হবে না। এই মসজিদ যদি 3 ঘর থাকতো, এই যদি খেরির চালা থাকতো, আর এখানে যদি নামাজিরা ভরপুর থাকতো, ইতিকাফে সারা রাত বন্ধ করতো, 5 ওয়াক্ত নামাজে যেমন এই শুক্রবারে মুসল্লি ভরে যায়, এইরকম 5 ওয়াক্ত নামাজে ভরে যেত, সেই দিন এই মসজিদের হক হবে। মনে করেন না মসজিদ টাইলস লেগে মসজিদে এইরকম উন্নত পরিবেশ করে নামাজে দাঁড় না, এটার জবাবদিহিতা অবশ্যই আপনাদের করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমি তুহিন কণ্ঠে বলতে চাই, আপনারা এখনো 3টি রাত রয়েছে, এখনো 25, 27, 29 এই রাতগুলোকে জানার চেষ্টা করুন। আল্লাহর নিকট আমাদের সমস্যাগুলো তুলে ধরুন, অবশ্যই আপনারা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ও নবীজি, এই নিশ্চয় এই কোরআন অবতীর্ণ করেছি এই মর্যাদাপূর্ণ রাতের সবে কদরে। আর কিসে তোমাকে জানালো এই মর্যাদাপূর্ণ রাত্রি কি? মর্যাদাপূর্ণ রাত্রি হচ্ছে সহস্র মাস হবে, 1000 মাস হচ্ছে উত্তর। কি আমি আপনাদের বুঝাই, মাথায় গুলো ধরবে না। 1000 মাসের চাইতে উত্তম এই একটি লাইলাতুল কদর। 5টা রাত কষ্ট করে যদি আমরা একটু জাগরণ করি, 1000 মাসের চাইতে একটু হিসাব করুন, 1000 মাস কত দিন? আমাদের 60-70 বছর জিন্দেগি, অথচ 1000 মাসের চেয়ে উত্তর। কি একটা বেনিফিট, কি একটা পাওয়া, কি একটা সব, কি একটা আমরা লাভ করার জিনিস আজকে হেরে ফেলছি আমার বন্ধুগণ। এই জন্য আপনারা চেষ্টা করবেন। আর তাহলে এই ইমান দেখেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ালা মান সামা রমাদানা এবং রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশা রেখে রমজানের সিয়াম রাখবে, তার পূর্বেকার পাপরাশি মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে সওয়াবের আশা রেখে সবে কদর সালাত করবে, তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যাবে। দেখছেন সবে কদর কি জিনিস? আপনি সবের কদর, শুধু সবে কদর কবে হবে এটা নির্দিষ্ট জানা ধরতে আবশ্যক নয়, বরং সেটা না জানার পিছনে কল্যাণ রয়েছে। মানুষের একটা স্থির থাকবে, আর নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু বিশেষ আল্লাহ তাকে সেটা বলে দিয়েছে। এই জন্য নির্দিষ্ট করে কোনো রাতকে উল্লেখ করে সেই রাত অনুযায়ী সব কিছু করবে, তা কোনোদিন হবে না। আপনাকে লাইলাতুল কদর 100 করতে হলে ইতিকাফ করতে হবে, আর অবশ্যই কাছাকাছি
সম্ভাবনা আছে 5টা রাত আপনারা জমা করবেন। আমার আলোচনা এখানেই শেষ। আমি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা এখানে শেষ করব। আমি বোঝাতে পেরেছি সম্ভবত এই লাইলাতুল কদরটা কি জিনিস, আপনারা বাকি 3টি জিনিস আর অবজ্ঞা করবে না। আমি আশ্চর্য হয়ে যাই, আমি অত্যন্ত টেনশনে পরেশানে আমার বন্ধুগণ। আমি ইতিকাফে থেকে এখানে অবশ্যই আপনাদের এলাকাবাসীর জন্য দোয়া করছি, দোয়া করব, কিন্তু আপনাদের এই আমলের এই যে ইবাদতের প্রতি অনীহা থেকে আমি হতাশ। আমি ইতিকাফে আছি, অবশ্যই গৌরব করে বলছি না, এখানে আমার একটা মর্যাদা আছে। কেউ কোনোদিন এসে জিজ্ঞাসা করলো না সুবিধা অসুবিধা বা কি বা কার কি সমস্যা তত করতেছি। আমি স্পেসিফিক কারো সমস্যা করে আমাকে এসে শেয়ার করে বলে সেটা উল্লেখ করে আল্লাহর নিকট দোয়া করলে, কারণ ইতিকাফের এই দোয়া অবশ্যই করতে হবে। আমি বুঝাতে পেরেছি লাইলাতুল কদর কি। আরো 3টি রাত আপনার গুরুত্ব দিয়ে আপনারা পালন করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাস রয়েছে, যেটা হলেন ফিতর। এই যে আমরা এই ফিতরটা সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক এখানে 8টা যাকাত যেভাবে ভাগ করে 8টা শ্রেণী, এই ফিতরটা 8টা শ্রেণীতে। তবে এই 8টা শ্রেণীর যেটা প্রয়োজন সেটা দেওয়া, যেটা নেই সেটা না দেওয়ার সমস্যা নেই। যেমন এখানে 1 নম্বর হচ্ছে মিসকিনদের জন্য সাদাকা হচ্ছে ফকির, 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর এর কাজের কর্মচারী, আদায়ের নিয়োজিত কর্মচারী, তারপরে আর যাদের অন্তর আকৃষ্ট করতে নবমুসলিম, 5 নম্বর হচ্ছে দাস আজাদ করার জন্য ক্ষেত্রে, তারপরে ঋণগ্রস্ত, 7 নম্বর আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এগুলো কোনগুলো আমাদের সমাজে আছে সেগুলো আমরা করব। যেমন দাসমুক্ত আমাদের নেই, ফকির মিসকিনদের জন্য বিশেষ করে এই ফিতরাটা ফকির মিসকিনদের জন্য বিশেষ করে। তারপরে ঋণগ্রস্তদের জন্য, অনেকে এখন বিল্ডিং দেওয়ার জন্য ঋণ করছেন, এই ঋণ পরিশোধ না। খাদ্যখানা অভাবে করে খাদ্য খাওয়ার জন্য ঋণ করছেন, এই ক্ষেত্রে ঋণের মধ্যে ভাগ আছে, ফিরফুল বুঝবেন না। এবং নবমুসলিম যারা অন্য ধর্ম থেকে মুসলমান গ্রহণ করেছে তাদের এই ফিতরা থেকে সাহায্য সহযোগিতা দেবেন। ইমাম সাহেব আছে, তারা বলবে এগুলো। এবং এই ফিতরটা এক জায়গায় একত্রিত করে এক জায়গায় একদিনে এবং সেটা ঈদের আগেই বন্টন করা উচিত। আর ফিতরা কি দিয়ে দেবো, অনেক সমাজে আমরা ইউটিউব ফেসবুকে অনেক কিছু শুনে যাচ্ছি, আমরা টাকা দিয়ে দেবো না এবং খাদ্য দিয়ে দেবো। এখানে ওলামায়ে কেরাম সব একমত, ফিতরা খাদ্য দিয়ে দেওয়া উত্তম, খাদ্য দিয়ে দেওয়া উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আমি যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বাকি 3টি কদর রাতগুলো